Hello friends, welcome back to my channel once again. Myself Rakibul and you are watching RS Tutorial Guide. যারা বিএড থার্ড সেমিস্টার 22-24 সেশন স্টুডেন্ট রয়েছেন এবং যাদের বাংলা মেথড সাবজেক্ট তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি বাংলা পেডাগজি কোর্স 1.3.7 বির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যে প্রশ্নগুলি আপনাদের সামনেই থার্ড সেমিস্টারের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই বিশেষ ভিডিও। 1 নম্বর প্রশ্ন দেখুন কি আছে। ভাষা সাহিত্য চর্চায় সাহিত্য সভার গুরুত্বটি সংক্ষেপে বুঝিয়ে দিন। 2 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষণে শিক্ষা শিখন সম্পদ তৈরির ধারণাটি বুঝিয়ে দিন। 3 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা ব্যাকরণ ভিত্তিক বিতর্কিত প্রসঙ্গ অবলম্বনে কোনো বিতর্ক সভার জন্য 2টি বিষয় লিখিত রূপ নির্মাণ করুন। 4 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষায় নাট্য রূপায়ণের 2টি উপযোগিতা উল্লেখ করুন। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্য শিখন প্রক্রিয়ায় ব্যবহার করা যেতে পারে এমন 2টি অভিধান গ্রন্থের শিরোনাম এবং তার বা সেগুলির সংকলনের নাম লিখুন। 6 নম্বর প্রশ্ন, সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝেন। 7 নম্বর প্রশ্ন দেখুন, ই বুক কি। এই যে প্রশ্নগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনারা দেখবেন যে প্রত্যেকটি ইয়ারে এই কোশ্চেনগুলো বারবার ঘুরিয়ে দিয়েছে। কাজেই আপনারা এই প্রশ্নগুলি একটুও বাদ দেবেন না। সমস্ত প্রশ্ন যেগুলি আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করে রাখবেন। 8 নম্বর প্রশ্ন দেখুন, ভাষা সাহিত্য চর্চায় বিতর্ক এর গুরুত্ব লিখুন। 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় মেলা ও প্রদর্শনীর 2টি গুরুত্ব নির্দেশ করুন। 10 নম্বর প্রশ্ন দেখুন, সৃজনশীল লিখনের সঙ্গে ভাষা সাহিত্যের শিক্ষার সম্পর্কটি সংক্ষেপে বুঝিয়ে দিন। 12 নম্বর প্রশ্ন, অনুকৃত শিক্ষণ কি। 13 নম্বর প্রশ্ন, ভাষার খেলা এবং খেলার ভাষার মধ্যে 2টি পার্থক্য লিখুন। 14 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা ভাষা ও সাহিত্য অনুশীলনে দেওয়াল পত্রিকার 2টি গুরুত্ব নির্দেশ করুন। 15 নম্বর প্রশ্ন, শ্রেণী শিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়া বলতে কি বোঝেন। আশা করছি আপনারা যদি এই কোশ্চেনগুলো রেডি করতে পারেন আপনাদের পরীক্ষায় অনেকটাই সাহায্য পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।